বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার স্বপ্ন পূরণে কাজ করতে চান বলে জানিয়েছেন দলটির মনোনীত এমপি প্রার্থী রাশেদ খান। ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির আয়োজনে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত কুরআন খতম ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা জানান। আসন্ন নির্বাচনে ঝিনাইদহ 4 আসনে বিএনপির হয়ে লড়ছেন সাবেক এ ছাত্রনেতা। আমাদের আপসী নেত্রী, দেশনেত্রী, আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে যিনি আমাদেরকে লড়াই শিখিয়েছেন, যিনি কখনোই ফ্যাসিবাদের কাছে আপোষ করেননি, যিনি এদেশের তারুণ্যকে সবসময় প্রাধান্য দিয়েছেন, যিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন, আমাদের সেই নেত্রী তিনি আমাদের ছেড়ে বিদায় দিয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতবাসী করেন, আমিন। সংস্কার আন্দোলন করতে গিয়ে আমি সর্বপ্রথম অ্যারেস্ট হয়েছিলাম এবং 18 দিন একটানা পুলিশের নির্যাতনের শিকার হয়েছি। সেই 18 সাল থেকে 24 সাল পর্যন্ত টানা রাজপথে লড়াই সংগ্রাম করেছি। বিএনপির সংগ্রামী চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সেই যুগপৎ আন্দোলনে আমরা ছিলাম। কালীগঞ্জ শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে রবিবার বিকেলে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে দলটির প্রার্থী রাশেদ বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আপোষহীন নেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। আমরা তার অসমাপ্ত স্বপ্নগুলো পূরণ করতে কাজ করে যেতে চাই। নির্বাচন করার ব্যাপারে যে সিদ্ধান্ত গ্রহণ করেছি, এই সিদ্ধান্ত জনাব তারেক রহমানের সিদ্ধান্ত। জনাব তারেক রহমান এই অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন, এই অঞ্চলের পরিবর্তন করার জন্য আমাকে বিএনপির পক্ষ থেকে নমিনেশন দিয়েছে। এই সিদ্ধান্ত জনাব তারেক রহমানের সিদ্ধান্ত। আপনারা কি জনাব তারেক রহমানের সিদ্ধান্ত মানেন? হাত উঁচু করে দেখাবেন। আপনারা কি জনাব তারেক রহমানের সিদ্ধান্ত মানেন? আপনারা যারা বিএনপি করেন, এই ঝিনাইদহ 4 আসন, এই 4 আসন জাতীয়তাবাদের উর্বর ভূমি। যখনই এই আসনে যাকে বিএনপির পক্ষ থেকে নমিনেশন দেওয়া হয়েছে তাকে আপনারা পাশ করেছেন, সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। রাশেদ বলেন, জুলাই আন্দোলনের শুরুতে এ জেলা থেকে আমি প্রথম আটক হয়েছিলাম। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে শুরু হওয়া সে গণ আন্দোলনের মুখে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। তিনি আরও বলেন, সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তারেক রহমান আমাকে এই আসনে মনোনয়ন দিয়েছেন। দেশের উন্নয়নের জন্য তিনি এক মহাপরিকল্পনা গ্রহণ করেছেন। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে ঝিনাইদহ 4 আসনটি তাকে উপহার দিতে চাই। আমি রাশেদ খান তার সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য একজন সারথি হয়েছি। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।